মারাত্মক বায়ু দূষণের কবলে দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, ফিটনেসবিহীন যান চলাচল, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা নগরীর দূষণের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফিটনেসবিহীন যানবাহন এবং যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি এবং ইট ফাটা একটা বড় কারণ। এটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আর এই যে বায়ু দূষণ, এর ফলে স্বাস্থ্যগত কী ধরনের সমস্যা হচ্ছে, হাসপাতালগুলো থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? আসলে বায়ু দূষণের যে কারণগুলো রয়েছে সে কারণগুলো তো রয়েছেই, কিন্তু সেইগুলোর বিরুদ্ধে বা সেগুলো রোধে আসলে প্রশাসনের যে ব্যবস্থা সেটি আসলে খুলনাতে তেমন দেখা যায় না। আমি যদি এই অক্টোবর মাসে খুলনার যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রয়েছে সেটা যদি বলতে হয়, তাহলে এই অক্টোবর মাসে গড়ে 113 হচ্ছে আপনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল, যেটি আজকে অনেকটা সর্বনিম্ন জায়গায় আছে, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে সেটি নামতে শুরু করেছে এবং সেটি আজকে 68, সকালবেলা 68 ছিল বলে আমরা জানতে পেরেছি। যদিও সেটি কিন্তু এখনো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভাবে বলছে পরিবেশ অধিদপ্তর। আর এই বিষয়গুলোর কারণ হিসেবে আমরা যখন পরিবেশবিদ এবং সাধারণ নাগরিক এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যে পরিমাণে নির্মাণ সামগ্রীর কার্যক্রম চলে এবং রাস্তাঘাটে যেখানে সেখানে যেভাবে বালি এবং নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়, এছাড়াও যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং যে বালি এবং ধূলিকণা রয়েছে, যার কারণেই কিন্তু এই বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। আর এই বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ যে শ্বাসকষ্ট জনিত যে সমস্যা এবং যাদের ফুসফুস জনিত যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সাধারণত আমরা সিভিল সার্জনের সাথে যখন কথা বলেছি, তারা বলছে যে হাসপাতালগুলোতে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে কি পরিমাণ বা রোগীর সংখ্যা বাড়ছে সেটি আসলে তিনি না বলতে পারেন। তিনি বলছেন যে এই বায়ু দূষণের কারণেই কিন্তু এই পরিমাণটি বাড়ছে। আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে গত 10 দিনের যে ধারাবাহিকতা দেখছি, তাতে দেখছি যে খুলনাতে প্রায় গত 10 দিন ধরে 100-র উপরে আপনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল, এবং যেটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং পরিবেশবিদরা বলছেন যে মূলত আসলে পরিবেশ দূষণের সঙ্গে যারা জড়িত তাদের কোনো তালিকা খুলনা পরিবেশ অধিদপ্তরের কাছে নাই, এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু তেমন একটা তৎপরতা দেখা যায় না। যদিও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম তিনি এই বিষয়টিকে অস্বীকার করেছেন। তিনি বলছেন যে তারা বায়ু দূষণ নিরোধনের জন্য যেসব স্থান থেকে আসলে বায়ু দূষণের ঝুঁকি রয়েছে বা যারা বায়ু দূষণের সাথে জড়িত, তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকেন এবং তাদেরকে নানা ধরনের শাস্তির আওতায় নিয়ে আসেন। কিন্তু তারপরও দেখা যায় যে মানুষের সচেতনতার অভাব এবং সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন জায়গায় আসলে যত্রতত্র এই যে ময়লা আবর্জনা এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়, এই কারণেই আসলে দূষণের পরিমাণ বাড়ছে। এই কারণে তিনি বলছেন যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তারা মূলত আসলে এখন যে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন, যদিও সাধারণ মানুষের দাবি হচ্ছে যে এই অভিযানের পরিমাণ কিন্তু আসলে খুব একটি দেখা যাচ্ছে না, এবং শুষ্ক মৌসুমে খুলনার বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। এবং খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে তার মধ্যে খুলনা এবং যশোরে আসলে বায়ু দূষণের পরিমাণ সব থেকে বেশি হচ্ছে পরিবেশ অধিদপ্তর। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।